প্রিয় ভাইরা আমার, গীবত এতটাই ভয়াবহ মারাত্মক অপরাধ, চুরি ডাকাতি সুদ ঘুষ জেনা ব্যভিচার এর চাইতেও মারাত্মক বড় অপরাধ হচ্ছে গীবত, যা মিশকাত শরীফের 4874 নম্বর হাদিসে আলোচনা এসেছে। হযরতে আবু সাঈদ এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনা ব্যভিচারের চাইতেও আরও মারাত্মক ভয়ানক ভয়াবহ পাপ। عن أبي سعيد وجابر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قالوا إن الرجل لا يزني فيتوب الله عليه। হযরতে আবু সাঈদ এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা ব্যভিচারের চাইতেও মারাত্মক ভয়ানক পাপ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি জেনা ব্যভিচারের চাইতেও গীবত এত ভয়াবহ মারাত্মক অপরাধ কেন? নবীজি বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। রাসূল বলেন, শোনো, গীবত এমন ভয়াবহ মারাত্মক অপরাধ, গীবত মানুষ এমন স্বাচ্ছন্দ্যভাবে করে থাকে যে গীবত থেকে কে কখনো তওবাও করে না এবং যার গীবত করেছে তার কাছ থেকে ক্ষমাও চেয়ে নেয় না। কিন্তু জেনা ব্যভিচার করার পরে যেই ব্যক্তি জেনা করেছে ব্যভিচার করেছে তার অন্তরে ভয় চলে আসে, সে ভীত সংক্রস্ত হয়, তার মধ্যে অনুশোচনা আসে, সে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। মানুষ যখন জেনা ব্যভিচারের মতো অপরাধ করে সে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, মাপ চেয়ে নেয়। কিন্তু গীবত শিকায়ত যখন করে, এই গীবতকারী ওই গীবত যার ব্যাপারে করেছে তার কাছ থেকে ক্ষমাও চায় না, আর তার কাছ থেকে ক্ষমা না চাওয়ার কারণেই এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নয়, বান্দার হক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত গীবতকারী যার গীবত করেছে তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিতে পারবে। যার গীবত করলো যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিবে এবং যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত এটা জেনা ব্যভিচারের চাইতেও মারাত্মক ভয়ানক ভয়াবহ পাপ। প্রিয় ভাইয়ের আমার, প্রথিত যশা তাবিঈ ইমাম রিবঈ রাহিমাহুল্লাহ নিজের ঘটনা আলোচনা করেছেন। হযরত ইমাম রিবঈ রাহিমাহুল্লাহ বলেন, বাড়ি থেকে বের হলাম কোনো কাজের জন্য। বাড়ি থেকে বের হতেই কিছু দূর সামনে গেলাম, যাওয়ার পরে দেখি কিছু লোকজন বসে আছে, পরিচিত লোকজন বসে আছে বিধায় আমিও সেখানে বসে পড়লাম। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলো, জিজ্ঞাসাবাদ হলো, হালপুরসি হলো। এক পর্যায়ে সেই জায়গায় গীবত শুরু হয়ে গেল। গীবত দেখে আমি সেখান থেকে উঠে গেলাম। যেহেতু গীবনের বিধান হচ্ছে যেখানে গীবত চলে যদি সম্ভব হয় গীবতটাকে প্রতিহত করা, সেখানে বাধা দেওয়া, গীবত করতে নিষেধ করা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজেই সেখান থেকে উঠে যাওয়া। হযরত ইমাম রিবঈ বলেন, এই জন্য আমি সেখান থেকে উঠে গেলাম। সেখান থেকে উঠে যাওয়ার পরে আমি আমার কাজগুলো শেষ করলাম। কাজ শেষ করার পরে চিন্তা করলাম যে এই জায়গায় ছিলাম সম্ভবত এখন আর গীবত হচ্ছে না, গীবত বন্ধ হয়ে গেছে।
আবার সেখানে যে বসা যায়। আমি আমার কাজ শেষ করে আবার ফিরতি পথে সেখানে বসলাম, এসে দেখলাম সেখানে আর কোনো বিষয়ে কারো শেকায়েত হচ্ছে না, গীবত হচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু হলো। কথাবার্তার এক পর্যায়ে আবার সেখানে গীবত শুরু হয়ে গেল, কিন্তু আগের বারের মতো আমি তাদেরকে প্রতিহত করতে পারলাম না এবং সেই জায়গা থেকে উঠেও যেতে পারলাম না। আমিও তাদের সাথে গীবতে লিপ্ত হয়ে গেলাম। গীবত চর্চা করার পরে আমি যখন সেখান থেকে ফিরে আসলাম, দিন শেষ হয়ে গেল, রাত্রি আসলো। রাত্রে আমি ঘুমালাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি কে যেন 1 প্লেট কাঁচা গোশত নিয়ে এসেছে। 1 প্লেট কাঁচা গোশত নিয়ে এসে বলে, এই গোশতগুলি তুমি খাও। আমি বললাম, কিসের গোশত এবং কাঁচা গোশত কেন? আমাকে বলা হলো, এই গোশতগুলো, এই মাংসগুলো শুকুরের মাংস, এই শুকুরের মাংসগুলো তুমি খাও। ইমাম রিবি বলেন, আমি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে বললাম, আমি মুসলমান, আমি কেন শুকুরের মাংস খাবো? প্রশ্নই আসে না, কোশ্চিনকালেও সম্ভব নয়। ঘুমের মধ্যে এক পর্যায়ে তার সাথে কথাবার্তা হতে হতে সে আমাকে এক পর্যায়ে বাধ্য করলো এবং জোর করে সে আমার মুখে শুকুরের এই তাজা মাংসগুলো আমার ভিতরে ঢুকানো শুরু করলো। এমনভাবে আমার ভিতরে এঁটে এঁটে ঢুকানো শুরু করলো, আমার বমন হওয়া শুরু হলো, বমি করলাম। আমি ঘুমের মধ্যে অবস্থা দেখছি, তারপরেও তারা ক্ষান্ত হচ্ছে না। আমাকে বারবার জোর করে আমাকে সেই শুকুরের মাংসগুলো খাওয়াচ্ছিল। এরপরে আমার যখন ঘুম ভেঙে গেল, আমি চিন্তা করলাম, কি এটা দেখলাম? নিশ্চয় আমি আজকে দিনে যেই ব্যক্তির গীবত করেছি, এই গীবতের কারণেই আমাকে এই শুকুরের তাজা মাংসগুলো আমাকে খাওয়ানো হচ্ছিল। ইমাম রিবি বলেন, এরপর থেকে 30 দিন পর্যন্ত আমি যখনই কোনো খাবার খেতে গিয়েছি, আমি ওই খাবার খাওয়ার সময় শুকুরের ওই তাজা মাংসর দুর্গন্ধ আমি আমার নাকে উপলব্ধি করেছি। এরপর থেকে এমনভাবে তওবা করেছি, আর কোনো দিন নিজেও কারো গীবত করি নাই এবং গীবতের কোনো মজলিসেও নিজে আর বসি নাই। তাহলে চিন্তা করেন, গীবত তো সেটাই, যেহেতু কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আলোচনাই করেছেন। গীবত তো সেটাই, তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার শামিল।